কিছু জানতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ গায়ে হাত দিয়েছেন সেটা আসলে সত্য কিনা, আপনি দিয়েছেন কিনা। আচ্ছা, আমি একটু প্রশ্নটা সহজ করে দিই। আপনি একটা মহিলা মানুষ, হ্যাঁ, এইটা দিস ইজ দ্য কোশ্চেন। নিশ্চয়ই আমি এমন কিছুর জন্য এটা অ্যাভয়েড করছি। হ্যাঁ, এটা বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট। একটু বলবেন, জি জি, ওইটা যদি আমি এখানে বলি তাহলে আসলে খুব খারাপ হবে। আমি একটু ঠিক মানে আছে, আপনি গায়ে হাত দিয়েছেন। আপনার গায়ে হাত তুলেছেন নাকি সবাই প্রশ্ন করছে? আপনি একজন নারী, সেই হিসেবে তখন আপনি একজন নায়িকা, এমন কিছু নাই যে এখন আমাদের কথা বলতে দাও সবাই। এমন কিছু নাই যে মাইন্ড নতুন কথা কও, প্রশ্ন দিই কথা। প্রশ্ন তো হয়ে গেছে। জানাবেন যে আসলে কথাটা আচ্ছা, আপনি হাত তুলেছেন নাকি তুলেননি এটাই সবাই জানতে চাচ্ছে, সেটাই জানতে চাই আমরা। মেইন লিটন কারণ ভাইয়ের কিন্তু কাছে আপনার জানতে এটাই। চাই না আমরা, যেহেতু শুধু ঘটনাটা এটা clear আপনাকে করেন। ঘিরে এবং আপনার সাথে, এবং আপনি আমাদের চিত্রনায়িকা, আমাদের কিন্তু আপনার সাথে সম্পর্কটা আরো বেশি গভীর। এর জন্য আমরা আপনার থেকেই জানতে চাচ্ছি ঘটনাটা কি সত্য নাকি সত্য না। এটা তো কোনো কঠিন প্রশ্ন না। এরকম কিছু আসলে হয় নাই যেভাবে নিউজটা আসছে আসলে, ঠিক কেমন আছে? কি হয়েছে? সো এরকম কিছুই হয় না। আমি তো অনেকবার বললাম যে ওইখানে বসা হয়েছে, কথা হয়েছে, এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা মানে বলছেন যে এটা হয়েছে কি হয়েছে না। এটা তো মারামারি হয়। লাইফ এন্ড ডেথের কোনো বিষয় হয় নাই। ও সবাই তো আমার কাছের, আমার কাছের কি আলাদা? আমরা আগে একটু চুপ হই, তারপর আপনি কথা বলবেন। লোক আমাকে ফোন দিয়েছে, ওখানে মারামারি হয়েছে, আপনাকে মেরেছেন এবং হাতের দিলে আপনারা আমার বিষয় হয়েছে। হ্যাঁ, 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 কি? নিকেতনের মদ্যপ অবস্থায় মারামারি হয়েছে, হাতের দিলে এসে ভিডিও নট এট অল, নট এট অল, নট এট অল। করেছেন তার সঙ্গে। ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই, ওর সাথে কিছু হয় নাই যে মিউচুয়াল করতে হবে, এমন কিছুই হয় নাই। এগুলো টোটালি ফেক। মানে এত নিউজ, মানে এত ফেক নিউজ হতে পারে, এটাই সবচেয়ে অদ্ভুত বিষয়। আর এটা হচ্ছে ঈদের পরদিনের দাওয়াতের একটা ঘটনা আসলে। এইটা নিয়ে যে এতগুলো নিউজ হয়েছে বা এত কিছু হয়েছে, যেহেতু আমি আমার রেস্টুরেন্টের ওই বিষয়টা নিয়ে মানে ইনভলভ ছিলাম, খুব বেশি, খুব বিজি ছিলাম। এই এতগুলো যে নিউজ আসছে কিভাবে আমিও জানি না আসলে। আর যখন নিউজ আসছিল তখনকার ঘটনা না, এটা অনেক আগের ঘটনা। আচ্ছা আপু, একটা বিষয় জানতে চাচ্ছি আপনার। এবং আমি ড্রিঙ্ক করি না, কিসের? একটু আপু, একটু ভাইয়া, একটু পারিশ্রমিকের প্রসঙ্গ বলছিলেন, আমরা কি একটু জানতে পারি যে আপনারা আসলে ময়ূরাক্ষী সিনেমায় পারিশ্রমিক কত ছিল, কতটুকু দেয়নি, একটু জানতে পারি কি? এটা টোটালি রং। আমার সঙ্গে ডিল ছিল 8 লাখ টাকার, তারপরে ও বলছে যে প্রডিউসার টাকা দিচ্ছে না। পরে এখন জানতে পারলাম প্রডিউসার থেকে সে আসলে সব টাকা নিয়ে গেছে। তারপর সব মানে প্রোডাকশনের ম্যাক্সিমাম মানুষকে আসলে সে টাকা পয়সা দেয়নি, আর্টিস্টদেরকে দেয়নি। এরকম কিছু কিছু প্রডিউসারদের কাছে ফোন এসছে। তো এটাই আমাকে, যেহেতু প্রডিউসার ওরকম কাউকে এখানে চিনেন না, একটু কম চিনেন, জানেন, তো বলছি এরকম কেন হচ্ছে। আমি বললাম যে আমি জানি না, আপনাদের প্রোডাকশন ম্যানেজারকে জিজ্ঞেস করেন। তখন বললো যে প্রোডাকশন ম্যানেজার আমাদের যাকে দিয়েছেন তাকে বাদ দিয়ে ও নিজের প্রোডাকশন ম্যানেজার দিয়েছে। সো এরকম ডিজাস্টার একটা সিচুয়েশনের মধ্যে আপু আপনি একটু আসেন, আমরা কথা বলছি, আমরা একটু কথা বলবো, মানে মেইন যে ফ্যাক্টটা সেটা একটু বের করতে চাচ্ছি। এই বিষয়টা খুবই সিম্পল আসলে। আসলে আপনার যে পারিশ্রমিকের চুক্তি সেটা আসলে কততে হয়েছে? 8 লাখ, 5 লাখ না 3 লাখ? 8 লাখ হয়েছে। উনি এখনো পুরো টাকা দেয়নি, 8 লাখের হয়েছে। কিন্তু প্রডিউসার যারা ওরা ওকে সব টাকা দিয়ে দিয়েছে, শুধু আমার না বাকিদেরও। আচ্ছা, সে কি কি অনিয়ম করেছে আপনার যে অভিযোগ? সে কি কি অনিয়ম, পরিচালক কি কি অনিয়ম করেছে? সিনেমা নির্মাণের ক্ষেত্রে যে একটা সে অনেক আমি আসলে আমারটা বলতে পারবো, বাকিদেরটা আসলে আচ্ছা, আজ ইন্টারন্যাশনালে কেউ আসছে না, একটু চেক করেন তো, কারণ আমার ফোনটা আমার কাছে নাই। আচ্ছা, কোয়াইট অফ করে দাও। আপনার গায়ে ওইটা নিয়ে কথা বলি আপনি আর আমি আসলে ভাই একটু চুপ থাকি, কারো কোশ্চেন থাকলে বলেন। এবং ও আরেকটা বিষয়, উনি বলছে যে ওরকম ঘটনা ঘটেছিল। বড়টা দাও। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমার স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে
কোন পেজটা? হ্যাঁ, ওই পেজগুলো বের করো। পেপারসগুলো দাও। টোটাল রেস্টুরেন্টের সব খাবার পেমেন্ট দিচ্ছি কথা হবে কিছু করার নাই। আচ্ছা, আমি যেহেতু রেস্টুরেন্টের বিষয়টা নিয়ে প্রেস কনফারেন্স ছিল যেটা হচ্ছে আপনার সিনেমার ময়ূরাক্ষী সিনেমার একটা গান ছিল প্রীতের বাজারে, ওই গানটা কি বলা হচ্ছে আপনি নাকি আটকে রেখেছেন? দাঁড়ান এটা নতুন লোক যেটা করতে ওটা দিয়ে দেবো, ওটা দিয়ে দেবো। স্বীকার করতে চায় না, উনি হয়তো মাইক দিয়েছে, জ্বর দিয়েছে, একটু যদি না থামে আসলে কথাই বলা যাবে না এইভাবে। হ্যাঁ বলো তো সুমন, এগুলো কি সব ফিরিস্তিগুলো? কোনটা দাও? রেস্টুরেন্ট বসে তো অনেক কথাই বলতে পারছি না। এখান তো বসবে একটু কোথায় আপনারা? আচ্ছা, ওর মানে শেষের দিকে একটু হোল্ড করা, ওনারা চলে আসছে। করে আসেন একটু তাড়াতাড়ি। লিফটের 4 ভাই আমরা কি চলে যাবো তাহলে? না না না, একটু বসেন, বসতে বসতে বসেন। শেষ শেষ তাই তো না, কিন্তু আমরা উপায় নাই, এই যে সবাই চলে আসছে। ভাই একটু চুপ থাকি, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আর কারো প্রশ্ন নাই, কারো ছোট শেষ শেষ চলো 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 চলে যাবো তাই তো। এই যে আপুর এই যে লিফটের 4 একটু তাড়াতাড়ি উঠে আসো, তাড়াতাড়ি বলো। আমার যা বলার সব বলছি, এখন এই কোশ্চেনগুলো তো তোমাদের। দাঁড়ান এখন। লিফটের 4 তোমরা কি এখানে ঢুকছো? কতক্ষণ লাগবে বলো? তাড়াতাড়ি একটু গাড়িটা রেখে উঠে আসো। রেড অর্কিড। আচ্ছা এখন হয়েছে তো আপু আপু দুইটা প্রশ্ন ছিল, একটু উত্তর দিবেন। আমি দিলে শেষ করছি। একটু 5 মিনিট ওনার উপরে 5 মিনিট যাদের কথা বললাম ওনারা উপরে উঠছে। হ্যাঁ
ভাই আপনি হ্যাঁ 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 5 মিনিটস লাগবে জাস্ট এই মোড়ে এখানে উঠছে। আর পরে সেটা বলতে হবে তো হ্যাঁ বলতে সে তো ট্রাই করতেছে ভাই কথা বলার জন্য বলেন মাথাটা মাউন্টটা না এই, আমি তো চাই আমাকে তোমরা আটকায় রাখো। সেটাই তো কথা, সেটাই কথা। এই আচ্ছা, আর ছোট্ট করে একটা কথা বলি, এই যে আসতেছে ওনারা, এই যে পলাশের প্রসঙ্গে আরেকটু কথা বলতে, বাট আমি কিন্তু আমার রেস্টুরেন্টের বিষয়টা সবার কাছে ক্লিয়ার একদম। তো আমি এইটুকু আশা করতে পারি যে আমি একজন চলচ্চিত্রের মানুষ হিসাবে আপনাদের থেকে এইটুকু আশা করতে পারি যে এটার মানে পুরো দামে সাপোর্টটা আমি পাবো। সাপোর্টের ব্যাপার না, আমরা হ্যাঁ যেটা আমরা সেই দিকে থাকবো। হ্যাঁ, আমার কাছে সব পেপারস আছে, মামলার পেপারস আছে, সব কিছু আছে, আমার সব পেপারস আছে, ওইটাতে কোনো সমস্যা নেই। এটা সত্যি অবশ্যই, এটাই আমি জানতে চাচ্ছি, আর কিছু না, আর কিছু না। সেটা বলার জন্যই কিন্তু ওই যে দুইজন মহিলা আসতেছে, ঠিক আছে, দুইজন মহিলা। সেটা বলার জন্য ওই মহিলা দুইজন ছিলেন, ওনারা একসঙ্গেই বলছি। আমি আমার না, আমি কেন ভয় পাবো? ভয় পেলে আমি এখানে এসে বসতাম? হ্যাঁ? বাট আমি একটা কথা বলতে চাই, আমার এই 13-14 বছরের ফিল্মের ক্যারিয়ারে আমি একদম ছোট থেকে বড় হলাম এখানে। এত ম্যাচুরিটি আসার পর আমার মনে হয় ববি নায়িকা হিসাবে খুব ভদ্র, মেয়ে হিসাবে খুব ভালো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রবলেম। এটা আমার কাছে জাস্টিফাইড না। আসলে অন্যায় হলে, ডিসঅনেস্টি হলে অবশ্যই কথা বলা উচিত। এবং তখন নায়িকা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এটা প্রচার হয়, মানে কেউ যে বিয়ে শাদী এটা ওইটা, বিজনেস করছে, এইটা ঠিক না ওইটা ঠিক না, এটা পয়েন্ট থেকে কিন্তু আমরা সরে যাই। সবসময় জাজ করি যে আচ্ছা উনি তো নায়িকা, হয়তো বা অনেক কিছুই হতে পারে। বিষয়টা কিন্তু এরকম না, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আপু মানে ওটা আমাদের একটু দেখি আকাশ কি আবার বলো, একটা সেকেন্ড চুপ। কি ষাটটা প্রডিউসার আমাকে বলেছে 80 ক্রস করে গেছে। উনি 2.5 বছর ধরে সিনেমাটা এরকম বারবার ওনাদেরকে ভোগাইতে এটা মানে যতটা অ্যামাউন্ট ছিল তার থেকে ডাবল চলে গেছে। এটা শুনেছি, শোনা কথা। আপু রাশিদ পলাশ আবার বলছেন যে আপনি আসলে মানে আপনার কাছ থেকে যে ধরনের ডিসিপ্লিন তিনি আশা করেছিলেন, আপনি সেটা ঠিক টাইমে আপনি আসেননি। আমি তাহলে 20-25টা ছবি কিভাবে করলাম? আমি এখন পর্যন্ত এই কথাটা কারো মুখ থেকে, এত সিনিয়র, এত নতুন, এত বড় বড় মানুষদের সঙ্গে আমি কাজ করেছি, তারা কেউ কেন কোনোদিন এই 13-14 বছরে পড়লো, কেউ একজনও কেন কমপ্লেন করে না? আর নতুন একটা ছেলে এসে সে এতটা ডিসঅনেস্ট, আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, বাকি সব কিছু ওনারা বলবে যে একটা কাজে কেউ টাকা কম থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু নিজের কাজের সঙ্গে এতটা ডিসঅনেস্ট মানুষ আমি এই 13 বছরের ক্যারিয়ারে দেখি নাই ফিল্মে। আমি গ্রামের যারা ছেলেরা এসে শহরে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়ায়, আমি ওদেরকে সবসময় রেসপেক্ট করি। আমি নিজে শহরে বড় হওয়া মানুষ, কিন্তু তারপরেও আমার সবসময় সিম্প্যাথিটা থাকে ওদের উপর, যে ছেলেমেয়েরা গ্রাম থেকে এসে উঠে আসে, নিজের চেষ্টায় নিজে কিছু করে। সো আমি তাদেরকে রেসপেক্ট করি। আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায়, আমার ওদেরকে পছন্দ না, ঠিক আছে? কারণ আমি আমার নিজের চেষ্টায় এত দূর আসছি। সো আমি বলবো যে ও যদি এমন হতো, আমাকে অনেক কথা শুনিয়েছে যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে, এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি। একদিন দুদিন এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দিই, আজকে প্রোডাকশন খরচটা চালাচ্ছি, আমি বলছি ওকে নো প্রবলেম, পেমেন্টটা পরে দাও। সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো চ্যানেলে বসে ববি বলে, এমনি আপা বলে, তো ওর কনফিউজিং এক তো ক্যারেক্টার। তারপর হচ্ছে আরেকটা বিষয়, আমি এত কিছু বলতেই চাই না আসলে, একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আপনারা জাজ করবেন। কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিসঅনেস্টি নিজের কাজের সাথে, এটা আসলে আমি দেখি নাই।
স্ক্রিনেও যদি দেখতাম যে ঠিক আছে সুন্দর করে কাজ করতেছে, সবকিছু ঠিক আছে, গান 1-1.5 মিনিটের এত সুন্দর গান, জাহিদ আকবরের লেখা, কোনাল আপুর গাওয়া, আরো অনেক ভালো ভালো গান, নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান নেয়, আবার অন্যদের গান কেটে দেয়, আবার নতুন এমন একজনকে আর্টিস্ট না যেটা প্রডিউসার অ্যাকসেপ্ট করে না, তার থেকে পয়সা নেই। এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা, আমি তো আর এটার পিছনে লেগে থাকি নাই। ছবিটা দেখে আমি হার্ট হয়েছি, এবং ডাবিং এর সময় আমাকে শুধু ডাবিং এর সিনগুলো দেখিয়েছে, যে পুরো ছবি দেখা যাবে না, পুরো ছবিটাও দেখায় নাই। তাহলে এই বিষয়টা খুবই দুঃখজনক আসলে, যে এতটা ডিসঅনেস্ট, যে তার নিজের কাজের সঙ্গে। এবং আমি শুনেছি পদ্মাপুরণ সে 10 বছর ধরে, একটা সিনেমা বানাতে 10 বছর, 3 বছর, 6 বছর লাগে না, যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে। এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল, টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে, তাহলে এটা কেন হলো? এবং আর্টিস্ট যাদের কিন্তু সবাই হেল্পফুল ছিল, সাপোর্টিভ ছিল। এখন যদি আমার দোষ দেয়, আমাকে বলে প্রডিউসারের দোষ, তারা টাইমলি পয়সা দেয় নাই। প্রডিউসারকে বলে আমাকে ডেট নিয়েছে 15 থেকে 17 দিন, আমার শ্যুট হয়েছে 6 দিন। কেন 6 দিন? আমার যতটুকু ফুটেজ, আরো ফুটেজ কেটেছে, সেটা 6 দিনের শ্যুট। তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শ্যুট করলাম? এটা বলেন আপনারা। এখন আপনি কি সে ডিসঅনেস্ট দেখে কি আপনি আসলে তার উপর গায়ে হাত তুলেছিলেন, এই টাইপের কোনো ব্যাপার হয়েছে কিনা? মানে আপনার আসলে গায়ে হাত তুলতে বাধ্য হয়ে গেছে। আমি জাস্ট এটাই জানতে চাচ্ছি। দেখো, আমি নারী আন্দোলন আর ফেমিনিস্ট এইসব নিয়ে না, সবাই মিলেই হচ্ছে একটা শক্তি, নারী পুরুষ সবাই দরকার সব জায়গায়। কিন্তু কি থাকে, বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টাকলটা বেশি, যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি, তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে, তাহলে তো আরো বেশি সুযোগ হয়ে যায়। আসলে এই বিষয়টাই ভাবো, তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল, তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে, কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু, আমি এতগুলো কথা বললাম, এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্লাশ হয়েছে, যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে, ওয়ারেজ আমি ফুল পেমেন্টই পাইনি। আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না, আপা আইটেম গান করবেন, আমি কেন করব না? আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করে, আমি কেন করব না? তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম? এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে? কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে? বা কোনো দিনও? তো ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে, বা এটা প্রমাণের পরও, এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে। ব্যাপারটা কি শুধু চরকাণ্ডের উপরে ছিল, নাকি চরকাণ্ডের বাইরেও, মানে ব্যাপারটা কেমন ছিল? চরকাণ্ডের বাইরে কিছু হওয়ার তো কথাই না। আমি এতটা নিচে তো নামতে পারবো না, এবং এতটা মানে নোংরা, এত চিপনেসের মধ্যে আমি আসলে যেতে চাই না। আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি আমার মনে হয়, এবং ওনারা চলে আসছেন, ওনারা এসে বাকিটা বলছেন। 1 মিনিট লাগবে, উঠছে। হ্যাঁ, কি? আচ্ছা, ও কি বলছিল ওইখান থেকে, কি যেন জায়গার কথা কে বলছিল? হ্যাঁ, ও আচ্ছা, আমাকে প্রডিউসার থেকে বলছেন, প্রডিউসার লেভেল থেকে, এবং কেউ কেউ বলছেন যে এটা টাকাটা ইয়ে করে ওইখান থেকে। এটাও কি, এগুলোও কিন্তু আমি এই কিছু সময় আগেই জানা, আসলে আমি এত কিছু জানি না। আমি একটু বলি, বুঝতে পেরেছি তার যথেষ্ট ডিসঅনেস্টি আছে, আপনি একজন না, কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজনের থেকে টাকা নিয়ে ইয়ে করবে, যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি, আমি শুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি, পেমেন্টের বাইরেও, এটা তো আনইথিক আর আনপ্রফেশনাল একটা কথা, সেটা তো আমার সঙ্গে কখনোই যায় না। থেকে বিবেচনা করি, একটা হচ্ছে প্রথমত তার যথেষ্ট ভুল হয়েছে, সে আপনার নাম বলে সে টাকা নিয়েছে বিভিন্ন জায়গায়, এবং এখনো সে ভুলভাল কথা চলছে। একটা কথা, উনি শাক দিয়ে না মাছ ঢাকা যায় না। উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিসঅনেস্টি দেখিয়েছে, তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না। শুধু ববির নাম বলে বলে, ববিকে এখানে ইয়ে করে, নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে, ববি এটা করেছে, ববি এটা করেছে, এটা করেছে, এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না। উনি ঢাকতে পারতেন, আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে